হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে 2024 সালের সেপ্টেম্বর মাসের 13 তারিখে। তাই তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাস পাঠ থেকে 65টি এমসিকিউ প্রশ্নের সমাধান। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও ও শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আর ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। এটি হচ্ছে সেট নাম্বার 7। এর আগে আমি 6টি সেটের প্রশ্নের সমাধান করে ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। প্রথম প্রশ্ন, জিতল ও দেবিনী নামক মুদ্রা প্রবর্তিত হয় আরাম শাহের আমলে, সিকান্দার লোদির আমলে, মোহাম্মদ বিন তুগলকের আমলে, আকবরের আমলে? সঠিক উত্তরটি অপশন গ, মোহাম্মদ বিন তুগলকের আমলে। কোথায় সেকেল নামক মুদ্রার ব্যবহার চালু ছিল? গ্রিস, রোম, মিশর, মেসোপটেমিয়া? সঠিক উত্তরটির অপশন ঘ, মেসোপটেমিয়া। 3 নম্বর প্রশ্ন, পারসিকদের স্বর্ণ মুদ্রা কী নামে পরিচিত? নিস্ক, দারিক, মোনাপতিন? সঠিক উত্তরটি হল দারিক, অপশন খ যেটি রয়েছে। 4 নম্বর প্রশ্ন, ভারতের সৃজনশীল সাংস্কৃতিক ঐতিহ্য শিল্প সামগ্রীকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে? সঠিক উত্তরটির অপশন খ 3 ভাগে। 5 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে ধাতব শিল্পের ক্ষেত্রে মূলত কোন ধাতু ব্যবহার করা হতো? সোনা, রূপ, তামা, ব্রোঞ্জ? সঠিক উত্তরটির অপশন ঘ ব্রোঞ্জ। 6 নম্বর প্রশ্ন, হরপ্পা এবং চোল আমলের মূর্তিগুলি মূলত কোন ধাতু দিয়ে তৈরি হতো? ব্রোঞ্জ, সোনা, রূপ, তামা? সঠিক উত্তরটির অপশন ক ব্রোঞ্জ। 7 নম্বর প্রশ্ন, রাজ দরবার সমাজের বিশিষ্ট গোষ্ঠী এবং বৃহত্তম ধর্ম প্রতিষ্ঠানগুলিতে কী দিয়ে মূর্তি নির্মিত হতো? ইট ও পাথর দিয়ে, পাথর ও চীনামাটি দিয়ে, পাথর ও ধাতু দিয়ে, কাঠ দিয়ে? সঠিক উত্তরটির অপশন গ পাথর ও ধাতু দিয়ে। 8 নম্বর প্রশ্ন, লৌকিক ও দেশজ শিল্প চেতনার পরিচয় বিধৃত আছে ধাতব ভাস্কর্যে, পাথরের ভাস্কর্যে, চীনামাটির ভাস্কর্যে, পোড়ামাটির ভাস্কর্যে? সঠিক উত্তরটির অপশন ঘ পোড়ামাটির ভাস্কর্যে। 9 নম্বর প্রশ্ন, পোড়ামাটির ভাস্কর্যের প্রচলন শুরু হয়েছিল প্রাগ ঐতিহাসিক পর্ব থেকে, মেহেরগড় সভ্যতা থেকে, প্রায় ঐতিহাসিক পর্ব থেকে, বৈদিক যুগ থেকে? সঠিক উত্তরটির অপশন ক প্রাগ ঐতিহাসিক পর্ব থেকে। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় চিত্রকলার শ্রেষ্ঠ প্রকাশ ঘটেছিল পাথরের সমস্ত গুহাগুলিতে, আল তামিরা গুহায়, ভীমবেটকা গুহায়, অজন্তার গুহায়? সঠিক উত্তরটির অপশন ঘ অজন্তার গুহায়। 11 নম্বর প্রশ্ন, ধর্মীয় পুঁথিগুলি দিয়ে কী শোভিত করা হতো? বিভিন্ন রং দিয়ে, ক্ষুদ্রাকৃতি চিত্র দিয়ে, ছোট পাথর দিয়ে? কোনোটি নয়। সঠিক উত্তরটির অপশন খ ক্ষুদ্রাকৃতি চিত্র দিয়ে। 12 নম্বর প্রশ্ন, পাল যুগে বাংলা ও বিহারে পুঁথি চিত্রকলার ইতিহাস প্রণয়ন করেছিলেন ষোড়শী কুমার সরস্বতী, সন্ধ্যাকর নন্দী, রামশরণ শর্মা, রমেশচন্দ্র মজুমদার? সঠিক উত্তরটি হল অপশন ক ষোড়শী কুমার সরস্বতী। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় স্থাপত্য ভাস্কর্য চিত্রকলাগুলি মূলত কী থেকে অনুপ্রাণিত হতো? সামাজিক ধ্যান ধারণা, অর্থনৈতিক ধ্যান ধারণা, রাজনৈতিক ধ্যান ধারণা, ধর্মীয় ধ্যান ধারণা? সঠিক উত্তরটির অপশন ঘ ধর্মীয় ধ্যান ধারণা। 14 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার শস্যাগার, পাটলিপুত্রে মৌর্য প্রাসাদের ধ্বংসাবশেষ এগুলি কিসের উদাহরণ? রাজকীয় স্থাপত্য, লৌকিক স্থাপত্য, রাজনৈতিক প্রতিষ্ঠান? কোনোটি নয়। সঠিক উত্তরটির অপশন খ লৌকিক স্থাপত্য। 15 নম্বর প্রশ্ন, ভারতের নির্দিষ্ট গঠনযুক্ত স্থায়ী মন্দির ও দেবালয় নির্মাণে সূচনা হয়েছিল খ্রিস্টীয় 2য় শতক নাগাদ, খ্রিস্টীয় 3য় শতক নাগাদ, খ্রিস্টীয় 4র্থ শতক নাগাদ, খ্রিস্টীয় 5ম শতক নাগাদ? সঠিক উত্তরটির অপশন খ খ্রিস্টীয় 4র্থ শতক নাগাদ। 16 নম্বর প্রশ্ন, মন্দির নির্মাণের ক্ষেত্রে কোন কোন আঞ্চলিক রীতির বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? নাগর, দ্রাবিড় ও বেসর, গান্ধার ও মথুরা, দ্রাবিড় ও ব্যাকট্রিয়, ইন্দো পারসিক? সঠিক উত্তরটির অপশন করে নাগর, দ্রাবিড় ও বেসর। 17 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম সোনার মুদ্রা চালু করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হুইস্ক, কুষাণ সম্রাট কনিষ্ক, কুষাণ সম্রাট ভীম, কদফিসেস? সঠিক উত্তরটির অপশন করে কুষাণ সম্রাট ভীম, কদফিসেস। 18 নম্বর প্রশ্ন, কনিষ্কের মুদ্রায় কোন শব্দ থেকে তার বৌদ্ধ ধর্মের অনুরাগী হওয়ার পরিচয় মেলে? বুদ্ধদেব, অবলোকিতেশ্বর, বৌদ্ধিক? কোনোটি নয়। সঠিক উত্তরটির অপশন ক বুদ্ধদেব। 19 নম্বর প্রশ্ন, ছাপযুক্ত মুদ্রা বা অঙ্ক চিহ্নিত মুদ্রাগুলি মূলত ছিল রৌপ্য ও তাম্র মুদ্রা, ব্রোঞ্জ ও স্বর্ণ মুদ্রা, নিকেলের মুদ্রা? সবকটি। সঠিক উত্তরটির অপশন ক রৌপ্য ও তাম্র মুদ্রা। 20 নম্বর প্রশ্ন, ছাপযুক্ত মুদ্রা বা 5 মার্ক কয়েন পাওয়া গেছে 1920 খ্রিস্টাব্দে মগধে, 1924 খ্রিস্টাব্দে তক্ষশিলায়, 1928 খ্রিস্টাব্দে উজ্জয়িনীতে, 1940 খ্রিস্টাব্দে বারাণসীতে? সঠিক উত্তরটি হল 1924 খ্রিস্টাব্দে তক্ষশিলায়। 21 নম্বর প্রশ্ন, 1924 খ্রিস্টাব্দে খনন কাজের ফলে তক্ষশিলার
ভীর মাউন্টে প্রাপ্ত ছাপযুক্ত মুদ্রাগুলি কোন আমলের? মৌর্য, গুপ্ত আমলের, নন্দ মৌর্য আমলের, শশাঙ্কের আমলে? সঠিক উত্তরটি হলো অপশান গ, নন্দ মৌর্য আমলের। 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থানে ছাপযুক্ত মুদ্রা পাওয়া গেছে? প্রতাপগড়, গড়বেতা, পাহাড়পুর, মহাস্থানগড়। সঠিক উত্তরটি হলো অপশান গ, মহাস্থানগড়। 23 নম্বর প্রশ্ন, উত্তর 24 পরগনা জেলার কোথায় ছাপযুক্ত মুদ্রা পাওয়া গেছে? গোবরডাঙ্গা, চাঁদপাড়া, চন্দ্রকেতুগড়, মঙ্গলকোট। সঠিক উত্তরটি হলো অপশান গ, চন্দ্রকেতুগড়। 24 নম্বর প্রশ্ন, দক্ষিণ দিনাজপুর জেলার কোথায় ছাপযুক্ত মুদ্রা পাওয়া গেছে? বালুরঘাট, বানগড়, গঙ্গারামপুর, কুমারগঞ্জ। সঠিক উত্তরটি হলো অপশান খ, বানগড়। 25 নম্বর প্রশ্ন, পাল রাজাদের মুদ্রার নাম ছিল? নিষ্ক, নারায়ণী, কেশুপতিন। সঠিক উত্তরটি হলো অপশান খ, নারায়ণী। 26 নম্বর প্রশ্ন, দ্রচম নামক রূপোর মুদ্রাটি কোন যুগে প্রচলিত ছিল? মৌর্য যুগে, গুপ্ত যুগে, পাল যুগে, সেন যুগে। সঠিক উত্তরটি হলো অপশান গ, পাল যুগে। 27 নম্বর প্রশ্ন, বর্ধমান জেলার কোথায় ছাপযুক্ত মুদ্রা পাওয়া গেছে? রায়পুর, বেড়াচাপা, রংপুর, মঙ্গলকোট। সঠিক উত্তরটি হলো অপশান ঘ, মঙ্গলকোট। 28 নম্বর প্রশ্ন, সাতবাহনরা যে শকদ্বীপ পর্যদস্ত করেছিল তার সাক্ষ্য পাওয়া যায়? সাতকর্ণীর মুদ্রা থেকে, যোগল থেম্বি মুদ্রা ভাণ্ডার থেকে, ধাতব মুদ্রা থেকে, ব্যাক্ট্রিয়দের মুদ্রা থেকে। সঠিক উত্তরটি হলো অপশান খ, যোগল থেম্বি মুদ্রা ভাণ্ডার থেকে। 29 নম্বর প্রশ্ন, চোল রাজাদের স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত? ক্যাশু, পতিন, দারিক, নিষ্ক। সঠিক উত্তরটি হলো অপশান খ, ক্যাশু। 30 নম্বর প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কার মুদ্রার আদলে রৌপ্য মুদ্রার প্রচলন করেন? শকদের, কুষাণদের, হুনদের কোনটি নয়। সঠিক উত্তরটি হলো অপশান ক, শকদের। 31 নম্বর প্রশ্ন, গুপ্ত শাসকদের মুদ্রায় উৎকীর্ণ কোন মূর্তি থেকে তাদের ব্রাহ্মণ্য ধর্মের পরিচয় পাওয়া যায়? দুর্গার, গণেশের, সরস্বতীর, লক্ষ্মীদেবীর। সঠিক উত্তরটি হলো অপশান গ, লক্ষ্মীদেবীর। 32 নম্বর প্রশ্ন, সিংহ শিকারী প্রতিকৃতি কোন গুপ্ত রাজার মধ্যে পাওয়া যায়? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত। সঠিক উত্তরটি হলো অপশান খ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 33 নম্বর প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে প্রচলিত রূপোর মুদ্রার নাম কি? মাস্ক, দ্রচম, রূপক, কারসাপন। সঠিক উত্তরটি হলো অপশান গ, রূপক। 34 নম্বর প্রশ্ন, প্যালিওগ্রাফি বলা হয় লিপির বিষয়বস্তু অধ্যয়নকে, ভাষা সংক্রান্ত বিষয় অধ্যয়নকে, মুদ্রা সংক্রান্ত বিষয় অধ্যয়নকে, জীবাশ্ম সংক্রান্ত বিষয় অধ্যয়নকে। সঠিক উত্তরটি হলো অপশান ক, লিপির বিষয়বস্তু অধ্যয়নকে। 35 নম্বর প্রশ্ন, লিখন পদ্ধতি আবিষ্কারক হলেন মিশরের অধিবাসী, সুমেরের অধিবাসী, চীনের অধিবাসী, ভারতের অধিবাসী। সঠিক উত্তরটি হলো অপশান খ, সুমেরের অধিবাসী। 36 নম্বর প্রশ্ন, প্রাচীন সুমেরের লিপির নাম? কিউনিফর্ম লিপি, হায়ারোগ্লিফিক লিপি, ডিমোটিক লিপি, হাইরেটিক লিপি। সঠিক উত্তরটি হলো অপশান ক, কিউনিফর্ম লিপি। 37 নম্বর প্রশ্ন, কিউনিফর্ম কথাটি এসেছে কিউনি থেকে, কিউনোআস থেকে, কিউনিয়াস থেকে, কিউনাস থেকে। সঠিক উত্তরটি হলো অপশান গ, কিউনিয়াস থেকে। 38 নম্বর প্রশ্ন, কিউনিফর্ম লিপির পাঠোদ্ধার করেছিলেন স্যার হেনরি রলিনসন, ফাদার হেরাস ভন র্যাঙ্কে, মাইকেল স্টুয়ার্ট। সঠিক উত্তরটি হলো অপশান ক, স্যার হেনরি রলিনসন। 39 নম্বর প্রশ্ন, কিউনিফর্ম লিপিতে কতগুলি চিহ্ন আছে? 550টি, 728টি, 1000টি, 1200টি। সঠিক উত্তরটি হলো অপশান গ, 1000টি। 40 নম্বর প্রশ্ন, কিউনিফর্ম লিপির অপর নাম? চিত্রলিপি, দেবলিপি, হায়ারোগ্লিফিক, কোণাক্ষর লিপি। সঠিক উত্তরটি হলো অপশান ঘ, কোণাক্ষর লিপি। 41 নম্বর প্রশ্ন, প্রাচীন কোণাকার বা তিলাকাকৃতি হরফের প্রথম সন্ধান পাওয়া যায় মিশরীয় সভ্যতায়, সুমেরীয় সভ্যতায়, মেহেরগড় সভ্যতায়, বৈদিক সভ্যতায়। সঠিক উত্তরটি হলো অপশান খ, সুমেরীয় সভ্যতায়। 42 নম্বর প্রশ্ন, প্রাচীন মিশরীয় লিপির নাম? হায়ারোগ্লিফিক লিপি, কিউনিফর্ম লিপি, হাইরেটিক লিপি, ডিমোটিক লিপি। সঠিক উত্তরটি হলো অপশান খ, হায়ারোগ্লিফিক লিপি। 43 নম্বর প্রশ্ন, হায়ারোগ্লিফিক শব্দটি কাদের সৃষ্টি? গ্রিকদের, সুমেরীয়দের, মিশরীয়দের, চীনাদের। সঠিক উত্তরটি হলো অপশান খ, মিশরীয়দের। 44 নম্বর প্রশ্ন, হায়ারোগ্লিফিক শব্দটি এসেছে হেরোস এবং গ্লিফেইন থেকে, হায়ার এবং গ্লাফ থেকে, হাইরাস এবং গ্লিফিক থেকে, হাইয়ার এবং গ্লিফ থেকে। সঠিক উত্তরটি হলো অপশান খ, হিয়েরোস এবং গ্লিফেইন থেকে। 45 নম্বর প্রশ্ন, হিয়েরোস শব্দের অর্থ হলো সুমের, দেবতা, পবিত্র, শ্রেষ্ঠ। সঠিক উত্তরটি হলো অপশান খ, পবিত্র। 46 নম্বর প্রশ্ন, গ্লিফেইন শব্দের অর্থ হলো সৃষ্টি করা, গড়ে তোলা, গঠন করা, খোদাই করা। সঠিক উত্তরটি হলো অপশান ঘ, খোদাই করা। 47 নম্বর প্রশ্ন, প্রাচীন মিশরীয়রা আধুনিক লিপি আবিষ্কার করেছিল কিউনিফর্ম লিপি আবিষ্কার করেছিল প্রাচীন মিশরীয়রা আধুনিক লিপি আবিষ্কার করেছিল, কিউনিফর্ম লিপি আবিষ্কার করেছিল, লিপির পাঠোদ্ধার করেছিল,
প্যাপিরাসে লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল? সঠিক উত্তরটি হল অপশন ঘই, প্যাপিরাসে লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল। 47 নম্বর প্রশ্ন, প্যাপিরাস কি? কাগজ, পাথর, গাছের ছাল, হাতিয়ার? সঠিক উত্তরটি অপশন গই, গাছের ছাল। 48 নম্বর প্রশ্ন, পবিত্র বা দেবলিপি বলা হয় হাইরোগ্লিফিক লিপিকে, কিউনিফর্ম লিপিকে, ডিমোটিক লিপিকে, হাইরেটিক লিপিকে? সঠিক উত্তরটি হল অপশন কয় হাইরোগ্লিফিক লিপিকে। 49 নম্বর প্রশ্ন, প্রাচীন মিশরের জনসাধারণের লিপিকে বলা হতো হাইরোগ্লিফিক লিপি, ডিমোটিক লিপি, হাইরেটিক লিপি, কিউনিফর্ম লিপি? সঠিক উত্তর হল অপশন কয় ডিমোটিক লিপি। 50 নম্বর প্রশ্ন, হাইরেটিক লিপির উদ্ভাবক কারা? মিশরের পুরোহিতরা, সুমেরের পুরোহিতরা, ভারতের পুরোহিতরা, রোমের পুরোহিতরা? সঠিক উত্তরটি হল অপশন কয় মিশরের পুরোহিতরা। 51 নম্বর প্রশ্ন, গুপ্ত সম্রাটদের মুদ্রায় অঙ্কিত কোন ছবি থেকে তাদের বৈষ্ণব ধর্মের অনুরাগী হওয়ার পরিচয় মেলে? শ্রী চৈতন্য, শ্রীকৃষ্ণ, গরুড় ধ্বজ, রাধাকৃষ্ণ? সঠিক উত্তরটি হল অপশন কয় গরুড় ধ্বজ। 52 নম্বর প্রশ্ন, গুপ্ত পরবর্তী যুগে ব্যবসা বাণিজ্যের চরম অবনতির সময় উত্তর পশ্চিম ভারতে যে নতুন মুদ্রার প্রচলন হয় তা হলো প্রতিন, কাঁসাপন, মাসক, গড়িয়া বা গৈধিয়া? সঠিক উত্তরটি হল অপশন কয় গড়িয়া বা গৈধিয়া। 53 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে একজন প্রখ্যাত মুদ্রাতত্ত্ব বিশেষজ্ঞ হলেন দামোদর ধর্মানন্দ কোসাম্বী, রমিলা থাপ্পার, বতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, প্রজ্বল দুলাল চট্টোপাধ্যায়? সঠিক উত্তরটি হল অপশন কয় বতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। 54 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের স্বর্ণমুদ্রাকে বলা হতো শতমান, নিস্ক, প্রতিন, দিনার? সঠিক উত্তর হল অপশন ঘ দিনার। 55 নম্বর প্রশ্ন, স্কন্দগুপ্তের আমলে স্বর্ণমুদ্রা ওজন বাড়িয়ে করা হয় 144 গ্রেন, 154 গ্রেন, 164 গ্রেন, 170 গ্রেন? সঠিক উত্তরটি হল অপশন 144 গ্রেন। 56 নম্বর প্রশ্ন, মুদ্রা রাজাদের নাম সংশ্লিষ্ট এলাকার পদ্ধতি সম্পর্কে জানতে বিশেষভাবে সাহায্য করে মুদ্রা গুরুত্ব প্রসঙ্গে একথা বলেছেন রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, রমিলা থাপ্পার, ভিনসেন্ট স্মিথ? সঠিক উত্তর অপশন করে রমেশচন্দ্র মজুমদার। 57 নম্বর প্রশ্ন, খ্রিস্টীয় 7ম শতক থেকে ভারতে স্বর্ণ ও রৌপ্য মুদ্রার স্বল্পতার কারণে ব্যাপক বাণিজ্যিক মন্দা ঘটেছিল একথা বলেছেন রমিলা থাপ্পার ও যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, ডি কোসাম্বী ও রামশরণ শর্মা, সিজে গ্যাড ও স্টুয়ার্ট পিগট? সঠিক উত্তরটি হল অপশন কই ডি কোসাম্বী ও রামশরণ শর্মা। 58 নম্বর প্রশ্ন, নাম মুদ্রায় ব্যবহৃত হতো মোম, ভিজে কাদামাটি, পাথর, রূপ? সঠিক উত্তর হল অপশন ক্ষয় ভিজে কাদামাটি। 59 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত যে কারণে অভিজ্ঞান সমুদ্রা ব্যবহৃত হতো বিশুদ্ধতার প্রয়োজনে, নিরাপত্তা ও খাঁটিত্বের প্রয়োজনে, শাসকের নাম খোদাই করতে, শাসকের প্রতিকৃতি খোদাই করতে? সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় নিরাপত্তা ও খাঁটিত্বের প্রয়োজনে। 7 নম্বর প্রশ্ন, চন্দ্রকেতু গড় এলাকায় খ্রিস্ট 1ম-2য় শতকের নাম মুদ্রায় যে গণরিদ কথাটি উৎকীর্ণ আছে তা কিসের ইঙ্গিত দেয়? ঋণ ব্যবস্থার, গিল্ডের, গণরাজ্যের, রাজতন্ত্রের? সঠিক উত্তরটি হল অপশন গ গণরাজ্যের। 61 নম্বর প্রশ্ন, নাম মুদ্রা বা অভিজ্ঞান মুদ্রাগুলি থেকে সবচেয়ে বেশি তথ্য পাওয়া যায় পাল যুগে, কুষাণ যুগে, মৌর্য যুগে, গুপ্ত যুগে? সঠিক উত্তরটি হল অপশন ঘয়ে গুপ্ত যুগে। 62 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের মুদ্রায় উল্লিখিত শ্রেষ্ঠী নিগম, কুলিক নিগম, শ্রেষ্ঠী কুলিক নিগম, শ্রেষ্ঠী স্বার্থবহ কুলিক নিগম এই শব্দগুলি কিসের সাথে সম্পর্কিত? বাণিজ্যিক তথা অর্থনৈতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন, সাংস্কৃতিক সংগঠন? সঠিক উত্তরটি হল অপশন কয় বাণিজ্যিক তথা অর্থনৈতিক সংগঠন। 63 নম্বর প্রশ্ন, অভিজ্ঞান মুদ্রায় প্রাপ্ত পদ্ম নাভ শব্দটি কিসের সাথে অভিন্ন? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শ্রীকৃষ্ণ? সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় বিষ্ণু। 64 নম্বর প্রশ্ন, রাজঘাট থেকে প্রাপ্ত অভিজ্ঞান মুদ্রায় কিসের প্রতিকৃতি দেখা যায়? বিষ্ণুর, লক্ষ্মীর, ব্রহ্মার, শিবের? সঠিক উত্তরটি হল অপশন ঘয় শিবের। 65 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে নিসার নামক মুদ্রা ব্যবহার চালু হয়েছিল? শের শাহ, জাহাঙ্গীর, আরাম শাহ, সিকান্দার লোদি? সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় জাহাঙ্গীর। এই সেটের লাস্ট প্রশ্ন অর্থাৎ 66 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে বহুলুলি নামক মুদ্রা প্রচলিত ছিল? বহলুলি, শের শাহ, আকবর, আলাউদ্দিন খলজি, বহল ও লোদি? সঠিক উত্তরটি হল অপশন ঘয়ে বহল ও লোদি। এই প্রশ্নের উত্তরে পিডিএফের ফাইল পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে ডাউনলোড করে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।